রাজ্যের বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলছেন মাদ্রাসাতে নাকি বাচ্চাদেরকে ব্রেন ওয়াশ করা হয় এবং তাদের মাথার ভেতরে নাকি দেশ বিরোধী কথাবার্তা ঢোকানো হয়। আসুন একটু ভিডিওটা দেখে নিই। অনেক মাদ্রাসাতে বিভিন্নভাবে কোনো রকমভাবে শিক্ষা দীক্ষার ব্যবস্থার কিছু নেই, সেখানে তাদেরকে অনেক অন্যরকম ধরনের ব্রেন ওয়াশ করা হতো। বিভিন্ন জায়গায় দেশ বিরোধী কথা বলা হতো, দেশ বিরোধী শিক্ষা দেওয়া হতো, বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া থেকে শুরু করে বাচ্চাদের ছোট থেকেই বাচ্চাদের মস্তিষ্কটাকে বিপথে চালু করা হতো। দেখুন, আজকে শুধু লকেট চট্টোপাধ্যায় নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি অনেকেই মাদ্রাসা নিয়ে কথা বলছে। এই ধরনের কথাবার্তা অনেক নেতারাই বলছে, কিন্তু এখন বিষয় হচ্ছে যে এই নেতাদের এই ধরনের কথাবার্তার জবাব কিন্তু আজকে দিতে হবে। আগামী দিনে দেখবেন এই মাদ্রাসা নিয়ে একটা বিরাট একটা সমস্যার মধ্যে পড়তে হবে। ঈদের আগে দেখেছেন যে গরু নিয়ে কি ধরনের সংগঠন হয়েছে। এই বিজেপি নেতারা চাইছে শুধুমাত্র মুসলিমদের সাথে এই ধরনের ব্যবহার করতে। যাই হোক, সে যেটাই করুক, আমার কাছে প্রশ্ন ওটা নয়। দেশের সংবিধান আছেন, সে সংবিধান অনুযায়ী কাজ হবে। এখন ঘটনা হচ্ছে যে আজকে কথা উঠেছে নবীর ঘর মাদ্রাসা নিয়ে। তো আমি একজন মুসলিম হিসেবে এই কথার উত্তর আজকে আমার দিতেই হবে। আসুন, প্রথমে আমি এই ম্যাডামকে বলতে চাই যে ম্যাডাম, আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন বা কোন মাদ্রাসাতে গেছেন যে এই ধরনের ধারণা আপনি করতে পারছেন, যে এই ধরনের কথাবার্তা আপনি বলছেন? আপনি কোন মাদ্রাসাতে গেছেন? নাকি শুধুমাত্র হাওয়ায় হাতি ওড়ানোর মতো এই ধরনের কথাবার্তা বলছে, তাই তো নাকি? তো ম্যাডাম যে কথাটা বলছেন যে নবীর ঘর মাদ্রাসা নিয়ে কথাটা বলছেন ম্যাডাম, তো এখন আমি ম্যাডামকে বলতে চাই, দেখুন, মুসলমানদের কাছে কিন্তু ইমানটা, আর ইমান কি জিনিস জানেন? ইমানটা হচ্ছে যে নিজের জীবনের থেকেও বেশি নবীকে ভালোবাসেন, সেই হচ্ছে প্রকৃত ইমানদার। আর রসুল মানে হচ্ছে প্রফিট মোহাম্মদ। এবার রসুল শিখিয়ে গেছেন যে দেশকে ভালোবাসতে। দেশকে কেমন ভালোবাসতে? দেখুন, আমি জানি আপনি প্রমাণ দিতে পারবেন যে মাদ্রাসায় এই ধরনের কথাবার্তা বলা হয়, দেশ বিরোধী কথাবার্তা বলা হয়, শেখানো হয় বাচ্চাদেরকে। আপনি এটার কোনো প্রমাণ দিতে পারবেন না, কিন্তু আমি এতটুকু প্রমাণ দিতে পারবো যে মাদ্রাসার ভিতরে এই ধরনের কোনো কথাবার্তা হয় না। আর এটাও প্রমাণ দিতে পারবো যে মাদ্রাসার ছেলেরা কতটা দেশের প্রতি লয়াল বা দেশের প্রতি দেশকে কতটা ভালোবাসে। আমি বলে দিচ্ছি, শুনে নিন ম্যাডাম, আপনি যে এই ধরনের কথাবার্তা বলছেন, আপনি এই মাদ্রাসা চলে যান, মাদ্রাসায় গিয়ে ছেলেদেরকে বলুন যে দেশের জন্য জীবন দিতে হবে, যেন দেশের জন্য গুলি খেতে হবে। যেন আমি লিখে দিচ্ছি, যে কোনো মাদ্রাসাতে চলে যান, যে কোনো মুসলিম ভাইদেরকে যারা পড়াশোনা করে তাদেরকে বলুন যে হ্যাঁ, দেশের জন্য গুলি খেতে, দেশের জন্য লড়াই করতে। কি বললাম বুঝতে পারলে? আমি ম্যাডামকে বলছি, ম্যাম, আপনি যে কোনো মাদ্রাসাতে চলে যান যেখানে পড়াশোনা হয়, কোরআন পড়ানো হয়, যেখানে হাদিস পড়ানো হয়, যেসব ছেলেদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়া হয়, তাদেরকে গিয়ে বলুন যে দেশের জন্য গুলি খেতে হবে। তারা একবারও ভাববে না, আমি বলছি ভাববে না, তারা চলে যাবে দেশের জন্য লড়াই করতে। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাকে। আর ম্যাডাম, আপনি সেই সব ছেলেদেরকে বলছেন যে তাদের ব্রেন ওয়াশ করা হতো, তাদেরকে দেশ বিরোধী কথাবার্তা বলা হতো। ম্যাম, আপনার এখনো জানার অনেক বাকি আছে মাদ্রাসা সম্পর্কে। আরো যদি আমরা বলি যে আরএসএস সংগঠনের যাদেরকে যে কি ধরনের ট্রেনিং দেওয়া হয়, সেগুলো কি আপনি দেখেছেন একবারও? সেগুলো সম্পর্কে কথা বলেছেন? সেখানে কোন শিক্ষা করা হয়? সেখানে শুধুমাত্র এই ধরনের ট্রেনিং দেওয়া হয়, যেগুলো আমরা আজকে ভিডিওর মাধ্যমে অনেকেই দেখছি। ম্যাম, আপনি একটুখানি ভালো করে দেখুন, আপনি শুধুমাত্র হাওয়ায় হাতি ওড়াচ্ছেন, বুঝেছেন ম্যাম? আপনি ভারতবর্ষের মুসলমানদেরকে দেশদ্রোহী বলছেন। আসুন, আপনার দিলীপ ঘোষ, যেখানে আমেরিকাতে আমাদের দেশের পতাকাকে ছেড়া হচ্ছে, আর দিলীপ ঘোষ আপনার দলেরই নেতা, সে আমেরিকার পতাকা বাইকে নিয়ে ঘুরছে। আর আপনি এই ভিডিওটা দেখেছেন কিনা আমি জানি না, যেখানে বাইরের দেশে আমাদের দেশকে নিয়ে বাজে বাজে কথা বলছে, সেখানে একজন মুসলমান সেই কথার প্রতিবাদ করছে। আসুন ভিডিওটা দেখে নিন। Don't talk about my country, okay? Don't talk about my country, man. Don't talk about country. Indians are real top. Indians are real top. No. Indians are real top, okay? I'll show the world. India तेरा बाप है। কি বুঝতে পেরেছেন? ভিডিওটা দেখেছেন অনেকে? কি ধরনের ওখানেও ভারতবর্ষকে নিয়ে বাজে বাজে কথা বলছে, সেখানে প্রতিবাদ করছে একজন মুসলমান ছেলে। আর আপনি বলছেন কিনা মুসলমান দেশদ্রোহী, দেশের সম্পর্কে এদেরকে বাজে বাজে কথা শেখানো হয়। কে আবাদ। এবার দেখুন যে বাংলার একজন নিউজ রিপোর্টার, সে এখানে কি বলছে একটু দেখুন। এই খারিজি মাদ্রাসা আসলে কি হচ্ছে? অনুমোদনও নেই আর অনুদানও নেই, আর এটাই হচ্ছে খারিজি মাদ্রাসা। এবং এই খারিজি মাদ্রাসার আড়ালেই চলে জঙ্গি তৈরির কারবার। কি দেখেছেন ভালো করে? নিউজ রিপোর্টার সে কি বলছেন জানেন তো? সে বলছে যে ভারতবর্ষে পশ্চিম বাংলায় 10,000-এর বেশি খারিজি মাদ্রাসা আছে, সেখানে নাকি জঙ্গি তৈরি করা হয়। কি দারুণ কথাবার্তা আপনার! সত্যি একবারও কি মাদ্রাসায় গিয়ে দেখেছেন সেখানে জঙ্গি তৈরি করা হয়? আসুন, আমি বলছি টোটাল প্রশাসন নিয়ে আসুন, টোটাল মাদ্রাসা ঘুরুন, সেখানে কোথায় এই জঙ্গি তৈরি করা হয়। এই ধরনের কথাবার্তা বলছে নিউজ রিপোর্টার। এদেরকে ভাই আমি জানি না কি আইন ব্যবস্থা এদেরকে কেন এই ধরনের কথাবার্তা বলতে সাহায্য করে। এদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা দরকার। কেন এই ধরনের কথাবার্তা বলবে? হ্যাঁ, এখানে কোনো প্রমাণ আছে জঙ্গি তৈরি করা হয়? আসুন, সমস্ত প্রশাসনকে নিয়ে ঘুরুন তো 10,000 যে মাদ্রাসা আছে সেখানে। কি বলছে এই নিউজ রিপোর্টার? এগুলো লজ্জা নয়? এগুলো কি ধরনের রিপোর্টিং? এই ধরনের কি ধরনের কথাবার্তা? যাই হোক বন্ধুরা, তো আজকের আলোচনা এতটাই। কাল আবার কথা হচ্ছে। তবে জানি না আমি যে সামনের দিন মাদ্রাসা নিয়ে এই রাজ্যে আবার কি হরতাল হতে চলেছে। এই বিজেপি সরকার শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করে কিছু কিছু কাজ করতে চাইছে। যাই হোক, এটা করে কিন্তু রাজ্যের উন্নতি হবে না বন্ধু, একটা কথা মাথায় রাখতে হবে। যাই হোক, তো কথা আবার জারি থাকবে, কাল আবার কথা হবে বন্ধু।
ততক্ষণ সবাই ভালো থাকবেন।